ওকে, আমরা লাইভে চলে আসছি। এখন আমাদের শেয়ার দেওয়ার যে কর্মকাণ্ড ওটা শেষ করে আমরা শুরু করতে পারি। বিশাল কর্মকাণ্ড। আজকে আসলে আমাদের বলার মতো সেরকম কিছু নাই। আমার বিশেষ করে বলার মতো সেরকম কিছু নাই, কারণ আমি কিছুই দেখি নাই এই সপ্তাহে। তবে পড়া হয়েছে কিছু, ওটা নিয়ে বলা যাবে হয়তো। দেখা আহ, যাক, বলার মতো তো জিনিস বের হয়ে আসি। হুম হুম হুম, সেটাই। দাঁড়াও, ওটা হচ্ছে শেয়ার টু ফিড ফ্রেন্ডস। বেশ, তুমি তাহলে কিছু দেখতে পারো নাই। আমিও যে না, খুব আমি বেশি জিনিস দেখছি তা না, খুবই আইপিএল দেখছি। আইপিএল এর ক্রিকেট ম্যাচ দেখছি প্রচুর। আচ্ছা। আম, এখন ওইভাবে তো আসলে চ্যানেল পাওয়া কঠিন। হুম। তো দেখতে হয় অনেক কাহিনী করে। যাই হোক, তারপরেও কিছু কিছু ম্যাচের ওই হচ্ছে ইউটিউবে দেখা যায়, মানে দেখা যায় না ঠিক, ধারাভাষ্য শোনা যায়, অনেকটা রেডিও টাইপের। স্কোর কার্ডও আচ্ছা। থাকে, আর ওইরকম অনেকগুলা শুনছি। পরে হচ্ছে তোমার কিছু কিছু হচ্ছে খুঁজে খুঁজে অনেক লিঙ্ক টিঙ্ক বের করে সেখান থেকে দেখার চেষ্টা করছি। বাট ওসব জায়গায় প্রচুর বিজ্ঞাপন, দেখে শান্তি পাওয়া যায় না, একটু আচ্ছা। পর আচ্ছা। পর সমস্যা করে। আর এমনি যদি তুমি বলো, কিছু অ্যানিমে, অল্প কিছু অ্যানিমে দেখা হয়েছে। হুম। এর মধ্যে হচ্ছে তোমার ডেইলি লাইফ অফ ইমর্টাল কিংটা মনে হয় বলছিলাম আগের সপ্তাহ। হ্যাঁ, ওটা বলছো। এটার আরো কিছু পর্ব দেখা হয়েছে। তো আমি দেখতেছিলাম যেটা, সেটা হচ্ছে তোমার ওই যে মানে ক্রাঞ্চি রোলে, যেটা হচ্ছে তোমার নাই, জাপানিজ অডিওটা মনে হয় নাই। ঠিক আছে, আচ্ছা। না জাপানিজ অডিওটা আছে কিন্তু সাবটাইটেল নেই, ইংলিশ সাবটাইটেল নেই। তো যে আচ্ছা। কারণে আচ্ছা। বাধ্য হয়ে আমি হচ্ছে একটা হিন্দি ডাবিং আছে ওদের, ওইটা হচ্ছে দেখছি, বুঝছো? তো আচ্ছা। ডাবিংটা ভালোই করছে, হিন্দি ডাবিং যথেষ্ট ভালো করছে। ইনফ্যাক্ট ইংরেজি থেকে ডেফিনেটলি অনেক ভালো। কিন্তু আচ্ছা। লাস্টের কয়েকটা পর্ব সেইটা আর হচ্ছে ডাবিং এ ছিল না। তো এই কারণে আপাতত হুম। আর দেখা হয়নি, বন্ধ রাখছি। এছাড়া আচ্ছা। তোমার আহ, দেখা শুরু করছি নতুন কিছু। বুচ্চিগিরির শেষ পর্বটা দেখছি, এটা আচ্ছা। হচ্ছে বাকি ছিল। হয়েছে আর কি মোটামুটি। আহ, মারামারি একটা হয়েছে, এন্ড ব্যাটেল, সেখানে খুব যে আহামরি ভালো হয়েছে এরকম না, বাট শেষ হয়েছে আর কি হুম অবশেষে। হুম। কাইজু আচ্ছা। নাম্বার 8 দেখলাম গতকালকে। হ্যাঁ, ওটাই বলতে চাচ্ছিলাম, কাজী নাম্বার 8 তো মানে ক্রান্তিওয়ালা চলে আসছে। হ্যাঁ, কাইজু নাম্বার 8 কাইজুলো চলে আসছে, এবং আমি আসলে এটা নিয়ে খুব বেশি আশাবাদী না, আমার কোনো আগ্রহ ছিল না কাইজু নাম্বার 8 নিয়ে, সোজা কথা বলতে। কারণ আচ্ছা। আমি ট্রেইলার দেখার পরে আমার খুব আহামরি ভালো লাগে না এই ট্রেইলারটা। ইনফ্যাক্ট আমি বেশি এক্সাইটেড ছিলাম দান দাদানের জন্য। আচ্ছা। দান দাদান আমি জানি না কবে আসবে। কাইজু নাম্বার 8 ভাবলাম যেহেতু আসছেই দেখি। পরে দেখা শুরু হুম করে আমার খুব ভালো লাগছে। কারণ ভাল লাগছে মেইনলি তোমার ক্যারেক্টার গুলার জন্য। ও মেইন যে ক্যারেক্টার কাফকা, কি জানি নাম। হুম। তো খুবই ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার, যে যার মানে একটু অন্যরকম দেখাচ্ছে, মানে যেটা হয় যে তোমার নর্মাল অ্যানিমের যে প্রোটাগনিস্ট তারা হচ্ছে হাই স্কুল কিড বা হচ্ছে মিডল স্কুল কিড। হ্যাঁ, ওইটাই আর কি, সবাই ওইটাই বলে যে হ্যাঁ, শোনেন অ্যানিমেতে তোমার ক্যারেক্টার যে থাকে, শোনেন সে হচ্ছে কম বয়সী, কম কিশোর বয়সী। বা তরুণ। হুম। আর এ তো মোটামুটি প্রায় মিডল এজের কাছাকাছি। হ্যাঁ, সে হচ্ছে 30 প্লাস একজন, 30+। 30, হ্যাঁ। 30 মতো আর কি। 30 প্লাস হয়তো হয় নাই। তো ও হচ্ছে যে দেখায় যে তোমার এখানে কাইজুরা অ্যাটাক করে, মানে যারা হচ্ছে মনস্টার, তারা হচ্ছে অ্যাটাক করে, এবং তাদেরকে, মানে এই ওয়ার্ল্ড এটাই হচ্ছে স্বাভাবিক ঘটনা, এবং তাদেরকে হারানোর জন্য এদের বিভিন্ন ব্যাটেল টিমও আছে। তো আর এদেরকে আবার হারানোর পরে এদের এদের এই যে গার্বেজ ক্লিন আপ করার জন্য, হুম কারণ হুম বিশাল হুম মনস্টার মরছে, সেটা হচ্ছে তোমার ক্লিন আপেরও তো একটা ব্যাপার আছে। তো সেটার জন্য হুম। আলাদা টিম আছে। তো যারা হচ্ছে ওই ব্যাটেল টিমে হয়তো যায় না, তারা হচ্ছে একটু এই টিমে থাকে। তো এই টিমেও যে কাজ খুব তোমার মানে স্বচ্ছন্দের টা না, এখানে নানান রকম ঝামেলা আছে। হয়তো হুম। ইন্টেস্টাইনের মধ্যে ঢুকে গু সাফ করতে হচ্ছে,
তো এইসব হ্যাঁ, হ্যাঁ, মানে ভয়ানক ব্যাপার এখানেও আছে। তো মেইন ক্যারেক্টার দেখায় যে সে ওই হতে চায়, ব্যাটেল টিমে যেতে চায়, কিন্তু তার মনে হয় বয়স শেষ হয়ে গেছে বা তার অনেকবার চেষ্টা করে সে পারে নাই দেখে সে হাল ছেড়ে দিছে। হুম, এখানে তোমার আহ, তারপরে ওর একটা জুনিয়র ছেলে আসে, সে জানে ওর ইতিহাস। তো ও আবার ওকে পছন্দ করে না এই জন্য যে তুমি হাল ছেড়ে দিছো, হাল ছাড়া মানুষদের পছন্দ করি না। তারপরে আচ্ছা, ঘটনাচক্রে আস্তে আস্তে দেখা যায় যে ওরা ওই ওই জুনিয়রটাকে ও একটা কাইজুর হাত থেকে বাঁচানোর চেষ্টা করে, এবং ফলশ্রুতিতে যেটা হয় যে আহ, প্রায় মারা যাইতে বসে আর কি। আচ্ছা, এছাড়াও কিছু জিনিসপত্র হয়েছে, মানে এটা ফার্স্ট পর্বের কাহিনী সবকিছু বলতেছি। ফার্স্ট পর্বে তারপরে যেটা বুঝতে হলো পারছি। যে একেবারে পর্বের শেষে দিয়ে ওর পেটের মধ্যে একটা কাইজু, ছোট কাইজু ঢুকে গেছে। মানে তুমি যে প্যারাসাইট দেখছো, হুম, প্যারাসাইটে যেরকম হয় যে ওর হাতের মধ্যে একটা প্যারাসাইট ঢুকে যায় এবং সেটাকে ও কোনোভাবে কন্টেইন করতে পারে, আর এটার মধ্যে দেখা যায় যে তোমার ওর পেটের মধ্যে একটা কাইজু ঢুকে গেছে এবং ও হচ্ছে কাইজু ট্রান্সফর্ম হয়ে গেছে। বাট ও এখনো হুম, নিজের মেমোরি এবং সবই ওর আছে, কিন্তু ও কাইজু হয়ে গেছে। আচ্ছা, কাইজু হয়ে গেছে দেখে হাসপাতালে ওর ওর জুনিয়রটা ওইখানেই ছিল, মানে দুইজনই আহত হয়ে হাসপাতালে ছিল। ওদেরকে আবার দেখে ফেলছে আরেকজন, যে রুগী দেখে সে ফোন করে খবর দিছে এই কাইজুকে দেখছি। তো হুম, হুম, এখন ওকে মারতে আসতেছে আর কি ওই ব্যাটেল টিম। এখন জানি না কি হবে, দেখা যাক। তো ভাল লাগছে, সোজা কথা বলতে কাইজুর ব্যাপারে ভাল হুম, লাগছে, এটা এই সিজনে ফলো করবো। আরেকটা সিজন সিরিজ দেখা শুরু করছি, সেটা হচ্ছে as as a reincarnated aristocrat I will use my appraisal skill to rise something something. আচ্ছা, এইটা ওই ইসেকাই, তথাকথিত ইসেকাই, এবং সেখানে দেখা যায় এক এক লোক যে হচ্ছে অনেকটা আমার মতোই, ঠিক আছে? সে চাকরি করে, বাসায় আসে, বই আচ্ছা, পড়ে, গেম খেলে, তারপরে হঠাৎ করে একদিন হার্ট অ্যাটাক করে মরে যায়, বুঝছো? তো আচ্ছা, তারপরে যেটা হয়, তার তার রিইনকার্নেশন হয় আরেকটা ওয়ার্ল্ডে। হুম, সেখানে হুম, সে দেখে যে সে একটা সম্ভ্রান্ত লর্ড ফ্যামিলিতে সে একটা বাচ্চা জন্মগ্রহণ করছে, এবং সেখানে ওর ভিতরে একটা ক্যাপাবিলিটি আছে, যেটা হচ্ছে ও কাউকে দেখে ওর তার আর কি স্পেশালিটি কি, তার কোন দিকে স্ট্রেংথ, সেইটা সে হচ্ছে আইডেন্টিফাই করতে পারে। হ্যাঁ, আচ্ছা, তো এখন ও ওই যে ওদের হচ্ছে হচ্ছিল যুদ্ধ মিশন মহড়া হচ্ছিল, ট্রেনিং হচ্ছিল সোলজারদের, ওখানে গেছে। ওখানে গিয়ে দেখে এক লোক ওই স্পিয়ার দিয়ে মারামারি করার চেষ্টা করতেছে, হ্যাঁ, বর্ষা দিয়ে। তো পরে হুম, ও বলে যে তুমি হচ্ছে স্পিয়ার দিয়ে মারামারি না করে তুমি আর্চারিতে ট্রাই করো। পরে ওই লোক আর্চারিতে ট্রাই করে, দেখে যে আর্চারিতে সে হচ্ছে কোন ন্যাচারাল ট্যালেন্ট। হ্যাঁ, তো এর বাপ হচ্ছে এটা দেখে খুশি হয় যে ঠিক আছে, তোমার নিশ্চয়ই কোনো এরকম ট্যালেন্ট আছে, তুমি হচ্ছে এইটা চর্চা করো। তো ও প্রচুর বই টই পড়ে, এই করে। ওর বাপ হচ্ছে আবার খুব রেসপেক্টেবল লোক, সে খুব পাওয়ারফুল এখানে, এবং বাপের আচ্ছা, স্কিলও দেখছে। ব্যাটেলে বাপের স্কিল হুম, হচ্ছে একেবারে 90-95 এরকম। তো ওর বাপ বলতেছে, একদিন ওকে বলে যে আমার পরে তো তুমিই লর্ড হবা এখানে, তোমার হচ্ছে এই দেখতে হবে। তখন হুম, হুম, ও যেটা হয় যে ও এই কথা শুনে তো ভাবে যে আমি লর্ড হব, কেমনি কি করব। তারপরে ও পুরা ইতিহাস টিহাস পড়ে, এখানের তোমার হচ্ছে যে পলিটিক্স সেগুলো নিয়ে লেখাপড়া করে, দেখে যে ওর ভবিষ্যৎ অন্ধকার, ঠিক আছে? কারণ হুম, এখানে যে সম্রাট সে হচ্ছে খুবই ফালতু একজন লোক। আর এবং সেখানে যদি ওদেরকে আক্রমণ করে বসে, তো ওর হচ্ছে বাঁচানোর কোনো উপায় নেই, ঠিক আছে? কারণ ওর বাপ যদি মারা যায়, ও তো আর অত পাওয়ারফুল না, ও নিজের পাওয়ার সম্পর্কে কোনো ধারণাই নাই, নিজের হুম, নিজের ক্যাপাবিলিটিও দেখতে পারে না। আর ওর আন্ডারে এরকম কেউ নাই যে হচ্ছে ওকে বাঁচাইতে পারবে। তো ও হচ্ছে খুঁজতে বাইর হয় যে কাকে আমার হচ্ছে দলে নিলে আমি হচ্ছে যে আমার আহ, সাম্রাজ্যটাকে টিকিয়ে রাখতে পারবো। তখন ও হুম, আস্তে আস্তে এরকম একজনকে পায় আর কি, একজনকে খুঁজে পাইছে। এই পর্যন্ত কাহিনী হয়েছে। আর জানি না সামনে কি হবে। তো এটাও হয়তো বা কন্টিনিউ করবো, প্রতি সিজনেই দেখা যায় একটা দুইটি ইসেকাই কন্টিনিউ করা হয়। তো এটা নিয়ে আমি বেশ আশাবাদী। আচ্ছা, এছাড়া দ্য ব্যানিশ ফর্মার হিরো লিভস অ্যাজ হি প্লিজেস, এটার আরেক পর্ব দেখছি। মোটামুটি হুম, সেরকম বলার মতো কিছু বেশি হয় নাই। তাছাড়া তোমার নেটফ্লিক্সে দেখলাম হচ্ছে ডিলিশাস ইন ডানজন। আচ্ছা, হ্যাঁ, ডিলিশাস ইন ডানজনের শেষ পর্ব পর্যন্ত দেখছি, 15 নম্বর বা 16 নম্বর পর্ব বেড়েছে সম্প্রতি। আচ্ছা, আচ্ছা, শুরুর দিকে আসলে আমার অতটা ভালো লাগে না ডিলিশাস ইন ডানজন, বাট এখন কাহিনী অনেক হুম, ইন্টারেস্টিং হচ্ছে। বিশেষ করে ওর আচ্ছা, বোনকে ওর বোন যেটা হচ্ছে যে একটা পার্টি থাকে, এবং সেখানে
ওরা হচ্ছে একটা ডানজেন রাইডে যায় এবং সেখানে যে মেইন হিরো তার বোনকে হচ্ছে একটা হুম ড্রাগন খেয়ে ফেলে। হুম হুম তো ওরা হচ্ছে ওদের পার্টিটা পুরো ভেঙে যায়। তারপরে ও ও যেহেতু ওর বোন, ও তো সেটা ছেড়ে দিতে পারবে না। ও এবং না ওর বোনের একটা ফ্রেন্ড ছিল। ওই ফ্রেন্ডটা সে হচ্ছে ম্যাজিশিয়ান আর হচ্ছে আরো একজনকে নিয়ে ও ৩ জন মিলে হচ্ছে যায় ওর বোনকে উদ্ধার করতে। কারণ ওই হুম ড্রাগন যদি বোনকে হজম করে না ফেলে তাইলে হচ্ছে বোনকে উদ্ধার করা যাবে। কারণ এই ডাঞ্জারের ম্যাজিকটা এরকম যে তুমি মারা হুম গেলেও তোমাকে বাঁচানো যাবে। মানে এরকম আরকি। বুঝতে পারছি। এখন কাহিনী আরো ইন্টারেস্টিং হচ্ছে। আমি স্পয়লার দিচ্ছি না। বাট হুম তোমার কমেডি বাইরে গিয়েও বা খালি খাওয়া-দাওয়া ডাঞ্জনে এর বাইরে গিয়েও হচ্ছে তোমার স্টোরি গুলা বেশ ইন্টারেস্টিং হচ্ছে। যে কারণে এখন একটু আচ্ছা বেটার লাগতেছে আমার এটা রিলেশনশিপ ডাঞ্জন দেখতে। আচ্ছা আচ্ছা। আর ওয়ান পিসের একটা পর্ব দেখছি। ওয়ান পিস ১ টা বা ২ টা পর্ব দেখছি। ভালোই হচ্ছে। ওয়ান পিসে একটা মনে হয় মারামারি এখন শুরু হচ্ছে হচ্ছে। ফাইট চলতেছে না, লুফি আর লুচির, এটা নিয়ে দেখলাম ফেসবুকে পোস্ট দিছে অনেকে আর কি। হ্যাঁ, হ্যাঁ, ওইরকম একটা মারামারি চলা শুরু হইছে আরকি। মারামারিটা এখনো মানে আমি যে এপিসোড দেখছি সেখানে মারামারিটা শুরু হয় নাই। হবে এরকম একটা অবস্থা ছিল। আর আচ্ছা আচ্ছা। মারামারিটা মনে হয় শুরু হয়ে গেছে। কারণ এই নতুন এপিসোডটা আমি দেখিনি একেবারে যে নতুন। এখনো দেখা হয়নি। আচ্ছা। আচ্ছা, এইটা বাদ দিলে আর কি দেখলাম। আর হচ্ছে তোমার ওই যে কপিল শর্মা শো এর নাম শুনছো নাকি? ওই যে হ্যাঁ শুনছি। গ্রেট ইন্ডিয়ান লাফটার কন্টেস্ট থেকে চ্যাম্পিয়ন হয়েছিল এক লোক। তার নাম কপিল শর্মা এবং সে হচ্ছে সনি টিভিতে খুব বিখ্যাত একটা শো করতো। হুম ও হুম, হচ্ছে মনে হয় এখন সনি টিভি থেকে বের হয়ে নেটফ্লিক্সে আসছে। বুঝছো? আচ্ছা। ওর একটা এপিসোড দেখছি। আহ, ওই একই রকম আর কি অনেকটা। আহ, ভালোই লাগছে মোটামুটি। আচ্ছা আচ্ছা। এবং ওর ওর হচ্ছে টিম থেকে এক লোকের সাথে ঝামেলা হয়েছিল, সেই লোক চলে গেছিল, সুনীল গ্রোভার হুম বলে। সেই আচ্ছা। সুনীল গ্রোভার পরের দিকে তোমার হচ্ছে বেশ কিছু সিনেমা টিনেমা করছে, নেটফ্লিক্সে দু একটা সিরিজও করছে, সেগুলো ভালো হুম লাগছে, হিট হয়েছে। আচ্ছা। জি5 একটা সিরিজ করছিল মনে হয়, সেটাও মোটামুটি ভালো হয়েছিল মনে হয়। আহ, এখন হচ্ছে ও আবার ফেরত আসছে এখানে। হুম তো হুম ওইটা নিয়েও খুব রসিকতা করছে ফার্স্ট এপিসোডে, দেখা যাচ্ছে যে ওকে একটা গিফট হুম, বক্সের মধ্যে করেও আসছে, ঠিক আছে। আচ্ছা আর আচ্ছা। তারপরে ওইখান থেকে ও বের হয়েছে, বের হয়ে তারপরে ওই তুমি এতদিন কোথায় ছিলি, এত দেরি করলি কেন আসতে, এইসব অনেক মজা ঠাট্টা করছে আর কি। ভালোই আচ্ছা হয়েছে। আচ্ছা। এই মোটামুটি এই দেখছি হুম। তোমার। তুমি কিছু দেখলে এটা বলো। ও না, আমি কিছুই দেখি নাই, দেখার সময়ও পাইনি আমি। ইয়া কি বলে যে হুম। কোক স্টুডিওর প্রথম গানটা দেখছো নাকি, থার্ড সিজনের? আমি শুরু করছিলাম দেখা, টু বি অনেস্ট আমার কাছে খুবই মানে কি বলবে, খুবই নয়েজি মনে হয়েছে গানটা, যে কারণে আমি দেখে হুম খুব একটা আনন্দ পাই নাই। আমি অর্ধেক শুনে বন্ধ করে দিয়েছি। তোমার ভালো লাগছে? আমার কাছেও, না আমার কাছে যে খুব ভালো লাগছে বলবো না। আর বাংলা গানের মধ্যে ইংলিশ র‍্যাপ নিয়ে আসার ইয়েটা, মানে ট্রেন্ডটা কি আমার কাছেও ভালো লাগে না, এই যে হঠাৎ করে ইংলিশ একটা র‍্যাপ নিয়ে আসতে কেন হবে? আর তারপর নববর্ষে জয়া, মানে বাংলা নববর্ষের এসে না। হ্যাঁ, আর আর সে জয়া আহসান বুঝতে কে নিয়ে আসছে ঠিক আছে, গান গান গাইছে কিন্তু তার গলা কিছুই শুনতে পাইনি, কারণ কোরাস ছিল এক্স্যাক্টলি, পুরোটাই আর এক্স্যাক্টলি কি। মাই পয়েন্ট। মানে জয়া আহসানকে তুমি যদি মডেলিং এর জন্য আনতে পারো, মানে সেটা আমার কোনো অসুবিধা নাই। বাট তাকে যদি তুমি গানের হুম জন্য আনো এবং স্পেশাল শিল্পী হিসাবে আনো, তাহলে তোমার তো তাকে ফ্লোর দিতে হবে। মনে হয়েছে যে তাকে হুম জাস্ট রাখছে আর কোরাসই হচ্ছে তোমার হচ্ছে তাকে কাভার আপ করছে, এটা মনে হয়েছে আর কি। হ্যাঁ যেটা ইজ সেটাই। নট ফেয়ার ইভেন ফর জয়া আহসান। মানে তুমি কেন একটা হুম মানুষকে আনবা সঙ্গীত শিল্পী হিসাবে এবং তাকে তুমি তার ভয়েস তুমি শুনতে দিবা না, এটা কেমন কথা? আমি এটাই আর জানি না। কি। মানে অনেকের দেখলাম ভাল লাগছে গানটা, বাট আমার আসলে ভাল লাগে নাই। আমি না বললাম আমার যেটা কাছে যে সেরকম আমার ভালো মনে লাগে হয়েছে না। এটা মানে এটা নয়েজ হচ্ছে। হ্যাঁ? হুম সেখানে হুম আসলে গান মনে হয় নাই আমার ঠিকভাবে ওইভাবে। সেটাই। দেখা যাক, আচ্ছা। এখন সামনে সিজন তো বাকি আছে। দেখা যাক কি হয়। হুম সেটাই। আচ্ছা, এছাড়া তোমার হচ্ছে কি বলে, হুম। উম, কি পড়লা বলো এটা? হুম কি দেখছো এটা মনে না থাকলে কি বই পড়ছো বলতেছিলা সেটা বলো। আচ্ছা হ্যাঁ, জি
বই পড়ছি বলতে ইয়া অক্টাইন শেষ করছি বলছিলাম মনে হয় নাকি শেষ করি আমি না, যখন এটা লাস্ট পড়তেছিলাম মনে হয় বলছো, হ্যাঁ। হ্যাঁ তখন বলছিলাম পড়তেছিলাম শেষ করছি পড়ে অক্টাইন পড়া শেষ। হুম, হ্যাঁ ভালোই লাগছে, খারাপ লাগে নাই। আর হুম। কিন্তু লাস্টের ব্যাটলটা খুবই অ্যান্টি ক্লাইম্যাক্টিক হয়ে যায় আর কি, হট করে শেষ হয়ে যায়। হ্যাঁ, এটা একটু হুট হুম, করে শেষ হয়ে যায়। আমি হুম, লেখককে এমনি বলছিলাম ওইটা যে একটু হুট করে শেষ হয়ে গেছে। হ্যাঁ যাক, সেটাই। পরের পার্ট তো বের হইছে। এখনো হ্যাঁ পড়া হয় নাই বাকি। পার্ট বের হয়েছে কিন্তু এটা শুনতেছি পরের পার্ট এক্সাক্টলি মানে যারা রিভিউ দিচ্ছে তারা বলতেছে এক্সাক্টলি মানে কাহিনী যে পরের কাহিনী থেকে শুরু হয়েছে এরকম না। আচ্ছা। এটা আর কি ওই একই জগতের মানে ক্যারেক্টার গুলা নিয়ে কিন্তু কাহিনী নট কন্টিনিউড আর কি, ওরকম কোনো কিছু না। আর প্রবাবলি ১ম বইতে যে মেইন ক্যারেক্টার একজন থাকে, ওই একজন তোমার হুজুর টাইপের একজন থাকে। কি জানি নাম? হ্যাঁ, হ্যাঁ। নামটা ভুলে গেছি। মুমিন, মুমিন। মমিন। ওই মমিন মনে হয় ৩য় বইতে নাই। আচ্ছা, আচ্ছা। এই কারণে অনেকে, আমি জানি না, আমি এখন পড়ি নাই যেহেতু এখনো। আমি হুম, হুম। যতদূর শুনছি যে মমিন মনে হয় ২য় বইতে নাই বা থাকলেও খুবই অল্প করে, যে কারণে হচ্ছে তোমার অনেকে ওইটা আরকি পছন্দ করে নাই বা কিছু একটা। আচ্ছা কারণ আমার কাছে পুরাটাই আনিমাকে সমস্যা নাই। নিয়ে কারণ গঠিত। আমার কাছে মুমিন ক্যারেক্টারটা ১ম দিক থেকে খুব বিরক্তিকর লাগছে। কারণ হচ্ছে যে এত মানে হেজিট্যান্ট এবং এত ভীতু মেইন ক্যারেক্টার আরকি আমার কাছে ভাল লাগে না আরকি। যাই হোক। আমার খারাপ যাই লাগে নাই। হোক। মমিন ঠিকই আছে। একটু মানবিক আরকি। ভীতু। হ্যাঁ। এখন এমন না যে তুমি, তোমার হচ্ছে যে তুমি তুমি মানে সুপার ন্যাচারাল ফোর্স এর সাথে লড়াই করো বলে এমন না যে তুমি সাহসী হবাই। তুমি হচ্ছে হুম, হুম। না ভীতুও সেটা হইতে ঠিক পারো। আছে। কিন্তু তুমি তাও লড়াই এটাই। করতেছো। এটা একটা বড় প্রশংসার ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ সেটাও ঠিক। তুমি যেটা বলছো এটাও ঠিক। যাই হোক না, এরকম তো দেখাই অফটাইম যায়। পড়া ওই যে তোমার যেমন হুম, ঘোস্ট বাস্টার্স এ এরা হুম। ভূত মারে ঠিকই, কিন্তু বা স্কুবি ডু তে, ঠিক আছে? কি হ্যাঁ, খেয়াল আছে হ্যাঁ, তোমার? হ্যাঁ, হ্যাঁ। ওরা তো ভয় পায় প্রচুর। যে হ্যাঁ, স্কুবি ডু সেটাই। এবং হচ্ছে শ্যাগি, তারা খুব, খুব ভয় পায়। কিন্তু তারা তারপরেও হ্যাঁ, যায় সেটাই। আরকি ব্যাপারটা। হ্যাঁ, সেটাই। হ্যাঁ, বলো কি আচ্ছা, বলতেছিলা? তারপর আচ্ছা ওইটা শেষ। এরপর আখতারুজ্জামান একটু চা খেতে যান। এটাও পড়ে শেষ করলাম। এটা খুব ছোট বই। ওটা এটা আনাইছিলা? একদিনে হ্যাঁ, আনাইছিলাম। এটা পড়ে আচ্ছা, শেষ করছি। আখতারুজ্জামান একটু চা কেমন খেতে চান। লাগলো? ভালোই লাগছে বইটা। কাহিনী ছোট হুম, হুম। কিন্তু উম মোটামুটি এক বসায় পড়ার মতো বই। সো হ্যাঁ, আ হ্যাঁ, সেটাই। আমারও কাহিনী ভালোই লাগছে। হ্যাঁ, বলো। কাহিনীটা হচ্ছে মেইনলি ইয়া নিয়ে করোনা কাল নিয়ে। হুম, করোনা কালে আরকি মানুষের ভেতরের সব রকমের যত রকমের করোনা কালে যত রকমের ইয়া হইছে, কাহিনী হইছে সবকিছু এর মধ্যে ফুটে উঠছে। হুম, হুম, আ বিশেষ করে ভাইরাল যেসব জিনিসপত্র ছিল সেগুলা নিয়ে হুম, হুম। এই বইয়ের মধ্যে ইয়া আছে আরকি বলা আছে। বেশ। তারপর আর হচ্ছে মানে মানুষের প্রবৃত্তি যে বিভিন্ন রকমের প্রবৃত্তি আছে বা আ কি বলে এটাকে? অভ্যাস, নেশা নেশা। নেশার হুম, যে ইয়াটা আরকি নেশার অভ্যাসটা ছাড়তে পারে না বা করতে পারে না এটা নিয়েও বেশ ভালো ইয়ে আছে আরকি। ভালো একটা মেসেজ আছে আরকি। আর লাস্টের এন্ডিংটাও বেশ টুইস্ট এন্ডিং কিন্তু ওইটা মানে ধারণা করতে পারতেছিলাম যে এরকম কিছু একটা হইতে পারে আরকি। তো হুম, যাই হুম। হোক হইছে আরকি শেষ পর্যন্ত ওটি। হ্যাঁ, এটাই আরকি। অনেক সময় যে গল্পে যেটা তোমার, তুমি যেটা এক্সপেক্ট করতেছো সেটা হইলেও খারাপ লাগে না। আবার হুম, অনেক হুম, সময় হুম, দেখা যায় লেখকরা যেটা করে যে জোর করে তোমার হচ্ছে একটা অন্যরকম এন্ডিং দেয়। সেটাও হুম, হুম, যে খুব ভালো হয় তাও না। সবসময় আসলে আ হুম, মানে এখন ডিপেন্ড করে তুমি গল্পটা কিভাবে কনস্ট্রাক্টেড হইছে, কিভাবে তোমাকে হচ্ছে সে গাইড করছে এবং শেষ পর্যন্ত কোন পথে নিয়ে গেছে সেটার উপর হুম, ডিপেন্ড করে। সেটাই। যাক, আমি বই কি কিছু পড়লাম? আমি কিছু বই পড়ছি, দাঁড়াও একটু দেখে বলি। আচ্ছা আরেকটা আমি ওই যে মায়াপ্রসূন পড়া শুরু করছি। আচ্ছা, এটা আচ্ছা, বলে নিই। বলে মায়াপ্রসূন। দাও। এটা কেইগো হিগাশিনোর একটা বই। আ কিছু বইটার ইংলিশ নামটা আমি বলতে পারতেছি না কারণ ইংলিশ নাম খুঁজে পাই নাই। হুম, হুম, বাংলা বাংলা নামই বললাম মায়াপ্রসূন। বাংলা নাম হুম, দিছে এটা। একটা ফুলের নাম সম্ভবত। হুম, হুম। আর মেইন বই তো জাপানিজ। সেটার নাম হ্যাঁ, বাংলাদেশীরা এমনিতেও জানবে না।
না যেমন তোমার যে এমনিতে কেইগো হিগাশিমার যে সব থেকে বিখ্যাত বই দ্য ডিভোশন অফ সাসপেক্ট এক্স, হ্যাঁ, সেটার সেটার জাপানিজ অরিজিনাল জাপানিজ নাম কয়জন জানে? কেউই তো জানে না। জানি না সেটাই। তাহলে কিছু যায় আসে না। হ্যাঁ, বলো মায়াবসুন কি কতদূর করছো? না ওইটাই জাস্ট পড়া শুরু করছি। কেবল পড়া শুরু করছি। এখনো ১ম দিকে আছি। আর আরেকটা যেটা পড়া শুরু করছি সেটা হচ্ছে তোমার ওই যে ডিটেকটিভ কামানো হাসি যেটা নিয়ে তুমি অ্যানিমে দেখছিলা। রন কামনো আসে, হ্যাঁ। রন কামানো হাসি, হ্যাঁ, ওইটার মাঙ্গা পড়া শুরু করছি আবার। মাঝখানে অনেকদিন গ্যাপ দিছিলাম। আচ্ছা। তো ওইটাতে তোমার হচ্ছে ওর রনের হচ্ছে ব্যাক স্টোরিটা কি কিছুটা হলেও আসতেছে এখন। ও ওর বাবার ওর বাবার আহ, ইয়া পাস্টের আসতেছে যে আচ্ছা, আমি আচ্ছা। আমি এখন যেখানে আছি সেখানে হচ্ছে ওর বাবার পাস্ট নিয়ে বলা শুরু করছে আর কি। যে ওর বাবা বুঝতে পারছি। কথা ওর মনে পড়তেছে আস্তে আস্তে আর কি। তো আচ্ছা, ওইটাই আর কি। তো তো ভালোই। পড়তে হবে মাঙ্গাটা। হুম, কত পড়তে আর পারো কত, সুন্দর আছে। মানে কত কিছু পড়তে ইচ্ছা করে, সময় কই এত কিছু পড়ার। হ্যাঁ, সেটাই সেটাই। পড়তে ইচ্ছা করে, গেম খেলতে ইচ্ছা করে। এই হুম। তো জীবনে খালি এগুলা করা গেলেই একটা জীবনও যথেষ্ট না। তার উপরে তো কাজ, চাকরি, তারপরে এই ঘরের কাজ ও কত রকমের জিনিসপত্র। সেটাই। এনি হাউ, হুম। আমি হচ্ছে তোমার ডিমন রোড সিরিজের থার্ড বই শেষ করছি, আমেরিকান মনস্টার্স। আচ্ছা। এটা এই ট্রিলজির শেষ বই ছিল। ট্রিলজিটা প্রথম দুইটা বই যতটা ভালো ছিল, এই বইটা অতটা ভালো ছিল না। আমার অন্তত পক্ষে আচ্ছা। ভালো লাগে নাই, কারণ বই হুম। ছোট এবং তোমার হচ্ছে অনেক কিছু যেগুলা ডালপালা ছড়াইছিল গত দুইটা বইতে, সেই সব এটাতে শেষ করার চেষ্টা করছে। আচ্ছা। ফলত দেখা গেছে যে তোমার খুব তাড়াহুড়া করে এখান থেকে ওখানে জাম করতেছে, এখান থেকে ওই ঘটনা হচ্ছে, মাঝখান থেকে কিছু ঘটনা ছিল সম্পূর্ণ অপ্রয়োজনীয়, যেগুলো না থাকলেও কোনো মানে গল্পের কিছু যাইতে আসতো না। যেমন ধরো বারে গিয়ে ড্রিঙ্ক করতেছে, মানে অযথাই কোনো মানে নাই, পুলিশের সাথে মারামারি করতেছে, কোনো অর্থহীন, মানে এগুলার কোনো না থাকলেও ওই যে বাদও দিয়ে যাও তাহলে কাহিনী কিছু যাবে আসবে না। আচ্ছা। এছাড়া তোমার হচ্ছে যে এন্ডিং যেটা করছে, সেটাও আমার যে খুব ভালো লাগছে তা না। সব মিলেমিশে এই বইটা আমার খুব খারাপ লাগছে, সোজা কথা। মানে ডেরেক ল্যান্ডি যে রাইটার, তার অন্য যতগুলা বই পড়ছি তার মধ্যে এই বইটা আমার সব থেকে খারাপ লাগছে। ঠিক আছে, মেনে আচ্ছা। নেওয়া যায়, বাট তারপরেও হচ্ছে যে ঠিক আছে, ওই পর্যন্তই আর কি। এছাড়া তোমার হচ্ছে আহ, আর কি পড়লাম, আর তোমার ডিসকওয়াল সিরিজের মড বইটা পড়া শুরু করছিলাম, ওইটা আরো বেশ কিছু দূর পড়ছি। উম, এখন মোটামুটি শেষ মানে এক চতুর্থাংশে আছি আর কি। তো এখন কাহিনী আহ, কি হবে শেষ পর্যন্ত এটা আমি বুঝতে পারতেছি না এখনো। আহ, আচ্ছা। কারণ বইয়ের আর বেশি বাকি নাই, বাট গোলমাল খুব বেশি লেগে গেছে আর কি এখানে। শীর্ষেন্দুর বইতে যেটা হয় আর কি, অদ্ভুতের বই যদি পড়ে থাকো, সেখানে অনেক হুম। কিছু হয়, তারপরে লাস্টে দেখা যায় যে হুট করে শেষ হয়ে গেছে। হ্যাঁ, ওই রকম অনেকটা মনে হচ্ছে, কিন্তু আচ্ছা। আচ্ছা। সোফার এমনি ভালোই লাগতেছে পড়তে, যেখানে কাহিনী হুম। যাচ্ছে বা মজার মজার কথা বলতেছে, ডায়নে রাইটিংটা বেশ মজার। হুম। তো সেখানে এগুলা ভালোই লাগতেছে পড়তে। না, আমি আরেকটা, এর হ্যাঁ আগে বলো। সার্চ দিয়ে দেখছিলাম যে ইংলিশ রাইটারদের মধ্যে কি কমেডি বা আহ, আর হুম কি হিউমার ভালো আছে লেখা এরকম কার। তো সবাই সাজেস্ট করছিল টেরি প্র্যাচারের নামই আর কি। হুম তো হুম। আশা করা যায় যে ভালো লেখাই হবে না আর কি। ভালো তো বটেই, মানে সেজন্যই তো সব বই কালেক্ট করার চেষ্টা করতেছি। কারণ কথা হচ্ছে যে হুম। ভালো ঠিক আছে, বাট তোমার হচ্ছে ওই তুমি দুরুম করে পড়ে ফেলতে পারবো না। তোমার হচ্ছে বসে ধৈর্য ধরে পড়তে হবে এবং কথাগুলোর মানে বুঝতে হবে, বুঝছো? আচ্ছা। হুম। যেখানে হুম। ফানটা ওই রাইটিং এর মধ্যেই, ওইটাকে তোমার হচ্ছে আস্তে ধীরে নিতে হবে। আর ঘটনা যেটা হচ্ছে সেটা হচ্ছে মানে খুবই কিওটিক, বুঝছো? আচ্ছা। এবং আমি আজকে স্ট্যাটাস দিচ্ছিলাম এটা নিয়ে, তোমার যে তুমি যদি হুম। অদ্ভুতের বই পড়ে থাকো শীর্ষেন্দুর, তাহলে তুমি হ্যাঁ। এখান থেকে ওই ফ্লেভারটা তুমি পাবা। যেমন যেখানে কিছু সাদা সিধা ক্যারেক্টার আছে, যারা হচ্ছে
হয়তো বোকার মতো কাজ করতেছে, বাট তুমি ওইটা থেকেই মজা পাবা। তারপরে হচ্ছে ধরো হুম, কিছু ডায়ালগ তারা এমন দিচ্ছে, ঠিক আছে? শীর্ষেন্দু থাকে না যে ডায়ালগের মধ্যেও কিন্তু মজা থাকে। হুম, তো হুম, হুম। ওই যে ঐরকম ডায়ালগের মধ্যে মজা আছে। তারপরে ঘটনা তো ঘটতেছে খুবই উল্টাপাল্টা। এখানে ইউনিভার্সের সাথে ইউনিভার্স ওভারল্যাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা। এবং হুম, হুম। মানে খুবই ইনকনসিস্টেন্ট কিছু, কিছু জায়গায়। বাট মজা হচ্ছে যে সে হচ্ছে ডেথ একটা ক্যারেক্টার এখানে। ডেথ দেখা যাচ্ছে সে নিজের মানে কাজ বাদ দিয়ে সে এখন গিয়ে বারে গিয়ে ড্রিংক করতেছে। তারপরে হচ্ছে সে তোমার রেস্টুরেন্টে গিয়ে তোমার হচ্ছে পরোটা বানাচ্ছে। ঠিক আছে? আচ্ছা। তো এই ধরনের কাজ কারবার হচ্ছে। এখন কি হুম। থেকে কি হবে এখনো বোঝা যাচ্ছে না। বাট কাহিনী হচ্ছে আচ্ছা, আরকি। ঠিক আছে? তো আচ্ছা, আচ্ছা। এই আরকি অবস্থা। এটা পড়তেছিলাম এবং এটার আমি পুরা Discworld যে সিরিজটা ওর বড় একটা সিরিজ। এছাড়াও আরো কিছু হুম, বই তার আছে। তো Discworld সিরিজটা আমি পুরাটাই কালেক্ট করার চেষ্টা করতেছি। সো ফার 24-25 টা বই হয়তো কালেক্ট করা হইছে। আরো হুম, হুম, প্রায় 15-20 টা 15-20 টার মতো আছে বই। এছাড়া তোমার হচ্ছে ওর আনুষঙ্গিক আরো কিছু সিরিজ যেমন গতকালকে একটা কালেক্ট করলাম সেটা হচ্ছে গতকালকে বা গত পরশুদিন মনে হয়। সেটার তো ছবি দিছি। দাঁড়াও। নামটা মনে থাকে না। দ্য ব্রোমিলেইট ট্রিলজি। আচ্ছা। এটাও ৩ টা বই নিয়ে এটা এটা বাইন্ড আপ করছে। ন্যাশন বলে একটা বই কিনছিলাম। সেটা হচ্ছে তোমার এই সিরিজের বাইরে, ডিসকওয়ার্ল্ড এর বাইরের সিরিজ। দেন হচ্ছে হুম, তোমার আম আরেকটা বই সামনে আসতেছে যেটার নাম হচ্ছে ডজার। ওই যেটা সম্ভবত ওর লাস্ট বই বা লাস্টের আগের বই। তো ওইটাও বের হইলে হয়তো সামনে ২ মাস পরে কিনতে পারি। আম দেন আরো কিছু বই পথে আছে আরকি। এগুলা পাইলে মোটামুটি কালেকশনটা অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে। তো দেখা যাক। আচ্ছা। আম এছাড়া আরেকটা বই শুরু করছি যেটা মূলত অডিও বুক শুনতেছি। বাট মোটামুটি ভালো লাগতেছে। ফাটাফাটি ভালো লাগতেছে বলব না। সেটার নাম হচ্ছে ডানজান ক্রলার কার্ল। ডানজান ক্রলার কার্ল এটার লেখক হচ্ছে ম্যাট ডিনিমান। ঠিক আছে? হুম, হুম। তো এইটা হচ্ছে কি তোমার একটু সাই-ফাই ফ্যান্টাসি টাইপের। বুঝছো? সাই-ফাই বলতে আচ্ছা, পারো মূলত। যেটা হয় যে তোমার এলিয়েন ইনভেশন হয় আরকি পৃথিবীতে। আচ্ছা। কিন্তু একটু অন্যরকম। এক কার্ল যে ছেলেটা সে হচ্ছে তোমার খুবই থাকে যে সে অলমোস্ট ব্রেকআপ হয়ে গেছে তার গার্লফ্রেন্ডের সাথে কিন্তু গার্লফ্রেন্ডকে সে ভুলতে পারতেছে না। সে হচ্ছে আ তোমার হচ্ছে থাকেও মনে হয় গার্লফ্রেন্ডের বাসাতেই এখনো। সে এখন ওখান থেকে বের হয় নাই। আমার এক্সাক্টলি খেয়াল নাই। কারণ ওই জায়গাটা খুব দ্রুত গেছে। তো আচ্ছা। গার্লফ্রেন্ডের বিড়ালটা ওর সাথে থাকে। তো হুম, হুম, যেটা হয় যে বিড়ালটা ঝাঁপ দিয়ে হচ্ছে তোমার জানলা দিয়ে গাছের উপরে যায় তো বিড়ালটা গাছ থেকে নামতে চায় না তখন ও বাইরে যায়। বাইরে যায় এবং বাইরে তখন যায় যখন তখন ওর মানে একটা তোমার আন্ডারওয়্যার বা একটা তোমার এই শর্টস পরা ছিল। ঠিক আছে? আর কিছু পরা ছিল না। হুম, ও হুম, যাবে হুম। গিয়া বিড়ালটা নামায় দ্রুত চলে আসবে। তো বিড়াল নামতে চায় না। এখন এরপরে নেইবার ডাক দেয় কি হচ্ছে? কি চিল্লাচ্ছ কেন মাঝরাতে? তো ব্যাখ্যা করতে থাকে এমন সময় একটা ভূমিকম্পের মতো হয় পুরা হচ্ছে তোমার আ যত বাড়িঘর যা আছে সব মাটির তলায় ধূলিসাৎ হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা। এখন যেটা হয় ও বাইরে থাকার কারণে ও মরে না। হুম, হুম। তো হঠাৎ করে ওর মাথার মধ্যে অ্যানাউন্সমেন্ট হয় যে তোমার হচ্ছে যে পৃথিবীকে আমরা ধ্বংস করে দিচ্ছি। ধ্বংস করে হচ্ছে তোমার এখান থেকে আমরা হচ্ছে মিনারেল গ্যাদার করব। তো তোমরা যারা বেঁচে আছো, কত মিলিয়ন লোক জানি বেঁচে আছে তখনো। তারা হচ্ছে হুম, তাদের একটা সুযোগ আছে। তারা হচ্ছে তোমার এই ডানজন ক্রলিং গেম খেলতে হবে তোমাদেরকে। তোমাদের আ এটা একটা স্টেয়ারকেস দেয় আর মনে হয় সামনেই। ওইটা দিয়ে তুমি ডানজনে চলে যাবা। ডানজনে গিয়ে তুমি হচ্ছে খেলবা। খেলার পরে তুমি হচ্ছে যদি চ্যাম্পিয়ন হইতে পারো তাইলে তোমার একটা উইশ পূরণ হবে। এরকম কিছু একটা। আম এখন ডানজনে ঢুকার সাথে, সাথে ওর ওর বিড়ালটাকে ক্যারেক্টার হিসেবে রেজিস্টার করে ফেলে। এখন বিড়ালটাকে নিয়ে ও হচ্ছে বিড়ালটাকে যে খুব একটা পছন্দ করে তাও না। ঠিক আছে? আচ্ছা, ও পশু-পক্ষী খুব একটা দেখতে পারে না। বাট বিড়ালটা হচ্ছে আছে ঠিক আছে। বিড়ালটা ওরে ঘাটায় না, ও বিড়ালটা ওরে ঘাটায় না এরকম আরকি। আচ্ছা। এখন আ
ওই ডানজানের মধ্যে এখন চলতেছে আর কি। এখন বিড়ালটা মাঝখানে একটা ট্রান্সফরমেশন হয়ে বিড়ালটা এখন কথা টথা বলতে পারে। তো বিড়ালটার সাথে বিড়ালটা হচ্ছে ওর থেকে এখন ইন্টেলিজেন্স লেভেল বেশি, আচ্ছা। এবং ওর থেকে পাওয়ার বেশি, অ্যাটাক পাওয়ার বেশি, কিন্তু হেলথ হুম। কম। আচ্ছা। তো বিড়ালটা এখন পার্ট, যেহেতু বিড়ালের পাওয়ার বেশি বেশি সব বেশি, এখন বিড়ালটা হয়ে গেছে পার্টির লিডার, ঠিক আছে। আর আচ্ছা। ও হয়েছে বিড়ালের বডিগার্ড। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। বিড়ালের নাম দিছে যে তোমার রয়্যাল প্রিন্সেস ডোনাট, ঠিক আছে। এখন আর ও হচ্ছে বডিগার্ড অফ রয়্যাল প্রিন্সেস ডোনাট, ঠিক আছে। তো এখন ওরা হচ্ছে, এবং সেখানে তোমার ডানজানের মধ্যে অনেক ধরনের বিপদ আছে, ঠিক আছে। হুম। এবং তারা হচ্ছে অ্যাটাক করতেছে, মানে টোটাল একটা ইসেকাই অ্যানিমের মতো, বুঝছো। আচ্ছা। ডানজান, বইটার নাম কি বলছিলা? এটার নাম হচ্ছে ডানজান ক্রলার কার। তোমার আচ্ছা। ইসেকাইও না, ঠিক ডানজান টাইপের অ্যানিমে আছে না, যে ডানজানে গিয়া কাজ করে, হ্যাঁ, এই হ্যাঁ, করে, হ্যাঁ। হুম, ফ্যান্টাসি, হুম, ওই হুম। রকম অ্যানিমের মতো হুবহু। কিন্তু এটা হচ্ছে তোমার একটা বই, স্টোরি বুক। বুঝতে তোমার পারছি। যদি ওই রকম ধরনের গল্প ভালো লেগে থাকে তাহলে এটাও ভালো লাগবে। এখানে ওই যে লেভেল আপ হয়, তারপরে হচ্ছে তোমার হুম, হুম, হুম। বিভিন্ন বক্স পায়, ওরা বক্স গ্যাদার করে, আবার হচ্ছে তোমার ওদেরকে হচ্ছে যে এইসব বক্স ওরা হুদাই পাবে না, মনস্টার কিল করলে পায়। বাট তোমার হচ্ছে ওদের আবার স্পন্সর করতে পারে। এই যে হাঙ্গার গেমস যেটা এরকম ছিল না, যে স্পন্সর করতে পারে, স্পন্সর করে হুম, ওদেরকে হুম। আইটেম পাঠাইতে পারে। এখানে অনেকটা ওইরকম, যে তোমার হচ্ছে বক্সের মাল মশলা কেমন হবে, ভিতরে কি থাকবে, কোন কোয়ালিটি জিনিস থাকবে, সেটা ডিপেন্ড করে তার স্পন্সরের উপর। আচ্ছা। স্পন্সরও তুমি হুদাই পাবা না, মানে ওরা এখনো পায় নাই স্পন্সর, ঠিক আছে। ওরা তো ফার্স্ট লেভেল ক্রস করে সেকেন্ড লেভেলে আছে, বাট কোনো স্পন্সর পায় নাই। হুম। তো এই অবস্থা আর কি, ভালোই লাগতেছে। তবে যে খুব ফাটাফাটি ভালো লাগতেছে এরকম না, যেহেতু আমি এই ধরনের অনেক স্টোরি দেখছি করছি, আমার মোটামুটি ভালোই লাগতেছে। আচ্ছা, হয়তো যারা এই ধরনের গল্প প্রথম পড়তেছে তাদের খুব ভালো লাগবে, বাট যারা ডানজন আচ্ছা, স্টোরি পছন্দ করে তাদের হয়তো ভালো লাগবে। তা আচ্ছা, আমি আচ্ছা। এটার মোটামুটি 60-70% আছি। উম, এটার মোটামুটি 5টা বই মনে হয় আছে সিরিজে সোফার। হুম। ফার্স্ট বইতে আছি এখনো। তো টোটাল কয়টা লেভেল, 19টা লেভেল মনে আছে ডানজনে। এই আচ্ছা। যাবৎকালে যেটা বললো সেটা বলছে যে হিউম্যান রেসের একজনই মনে হয় 13 নাম্বার না 14 নাম্বার লেভেল পর্যন্ত যাইতে পারছে ম্যাক্সিমাম। এর বেশি আর ওকে। কেউ যাইতে পারে নাই। আর আচ্ছা, আচ্ছা। মানে খুবই চ্যালেঞ্জিং, মানে মারা গেলে তো মরেই গেলা, আর এরা, এদের কোনো দায় নাই যে তোমাকে বাঁচায় রাখতে হবে তাদের। মরে আচ্ছা, গেলেই আচ্ছা। বরং ওরা বাঁচে আর কি, যারা। এবং এটা একটা গেমের মতো চলতেছে ভিতরে, গেম শো, যেটা হাজার হাজার ওকে। মিলিয়ন মিলিয়ন দর্শক পুরা ইউনিভার্সে বসে দেখতেছে সেটা। হুম, তো হুম। তুমি যতটা এন্টারটেইনিং হইতে পারবা, ততই হচ্ছে তোমার স্পন্সর পাওয়ার সম্ভাবনা বাড়বে, তোমার হচ্ছে তুমি আইটেম ভালো পাবা। তো আর তুমি যদি স্পন্সর না পাও তাহলে মানে থার্ড লেভেলের পরে মনে হয় তোমাকে মেরেই ফেলবে, এরকম দুসরা ব্যবসা আছে। আচ্ছা, আচ্ছা। এই আর কি, দেখতে পারো। আমার যদি এই ধরনের গল্প ভালো লেগে থাকে, দেখতে পারো। এছাড়া আর কি কিছু পড়লাম? না, এছাড়া আর কিছু পড়িনি। এই মোটামুটি পড়ছি। আচ্ছা, আচ্ছা। তো একেবারে কমও না, কি বলো? হুম, না কম না। ভালোই। কিন্তু যেটা হয়েছে যে মাঙ্গা পড়াটা আপাতত একটু বন্ধ আছে, যে কারণে হুম, ওইরকম অনেক যে পড়া অ্যামাউন্টটা বেশি দেখা যাচ্ছে না আর কি। কারণ টেক্সট পড়তে সময় বেশি লাগে মাঙ্গার থেকে। হুম, হুম। তো এখন যেটা হয়েছে যে গত বছর যেরকম 250 বই পড়ছিলাম, তার মানে মূল কারণই ছিল মাঙ্গা বেশি পড়া হয়েছিল। হ্যাঁ, এবছর সেটাই। হয়তো বা 250 বই পড়া নাও হইতে পারে, কারণ এবছর আমি এই টেরি প্রাচ্যেটের বই একটু বেশি পড়ার চিন্তা ভাবনা করতেছি। বা আচ্ছা। হচ্ছে তোমার আরো কিছু সিরিজ আমি কালেক্ট করছি বা করতেছি, সেগুলো আম, পড়ার ইচ্ছা আছে কিছু কিছু। যেমন এই যে আমি হুম। যে প্রোফাইল পিকচারটা দিয়ে রাখছি, এম্পায়ার অফ দ্য ড্যামড, এটা হ্যাঁ, হচ্ছে আম, যে ক্রিস্টফ যে ক্রিস্টফ বলে একজন লেখক, তার এম্পায়ার অফ দ্য ভ্যাম্পায়ার সিরিজের সেকেন্ড বই। তো আচ্ছা। এম্পায়ার অফ দ্য ভ্যাম্পায়ারটা আমি পড়ি নাই এখনো, সেটা আমি কিনছি ওকে। বছর দুয়েক হয়ে গেছে। তো এই বইটা আমি গত সপ্তাহের আগের সপ্তাহে মনে হয় দোকানে গিয়ে পাইছিলাম, তখন না জানি তার আগের সপ্তাহে নিয়ে আসছিলাম। এখন যেটা হয়েছে আচ্ছা। যে এম্পায়ার অফ দ্য ভ্যাম্পায়ার পড়তে হবে। হুম। সেটা কবে, হয়তো বা সেটা শুনছি ভালোই বই, সেটা পড়ার ইচ্ছা আছে। দেন হচ্ছে তোমার
মাঙ্গাও যে কিছু পড়বো না তা না, মাঙ্গাও পড়ার ইচ্ছা। যেমন ধরো 20th সেঞ্চুরি বয়েজটা আমি এখনো পড়ে শেষ করিনি, কারণ আমি শুনছি যে আচ্ছা। বইয়ের লাস্ট হাফ নাকি অতটা ভালো না। তো হুম। যে কারণে আমি একটু পিছিয়ে গেছি আর কি। ওইটা আচ্ছা। পড়তে হবে। দেন হচ্ছে তোমার ওয়ান পিস শুরু করার ইচ্ছা ছিল হুম। একেবারে শুরু থেকে মাঙ্গা, সেটা এখনো পড়া হয় নাই। আম, তোমার একটা রেঞ্জার্স অ্যাপ্রেন্টিস বলে একটা সিরিজ ছিল, সেটা কিনে রাখছি, সেটা এখনো পড়া শুরু করি নাই। এরকম অনেক কিছু আচ্ছা। পড়ার ইচ্ছা আছে, হুম, যেগুলা হুম। তোমার প্লেন টেক্সট বুক, হয়তো মাঙ্গা খুব বেশি না। তো দেখা যাক কতটা পড়তে পারি। সেটাই। আচ্ছা, এই গেল হচ্ছে তোমার কি দেখলাম। বই তো কিনছি, কি তোমাকে বললামই, হুম, হুম। মোটামুটি ডিসকওয়ার্ল্ড এর উপরই আছি। গত আচ্ছা। পরশুদিন আমি হচ্ছে গেছিলাম তোমার আম, বইয়ের দোকানে, সেখান থেকে ওই যে বইটা কিনছি, যে ব্রোমিলা লেইড, তোমার হচ্ছে ট্রিলজি। হুম। আরো কিছু বই কেনার ইচ্ছা ছিল, বাট শেষ পর্যন্ত আর কি কেনা হয় নাই। একটা বই দেখে খুব ভালো লাগছিল, বইটা হচ্ছে তোমার সেকেন্ড ওয়ার্ল্ড এর উপরে লেখা। আচ্ছা। মিচ অ্যালবাম বলে একজন লেখকের। তো ওই বইটা আমি অর্ডার করছি অনলাইনে, ওইটা হয়তো আসবে। বইটার নাম হচ্ছে তোমার ধরো বইটার নাম দেখি, দ্য লিটল লায়ার। এটা একটা লিটল ল্যাম্প। দ্য লিটল লায়ার, এটা হচ্ছে আচ্ছা। তোমার একটা বাচ্চার কাহিনী, যাকে হচ্ছে স্কুলে তোমার শিখানো হয়েছে বা সবসময় মরাল দেওয়া হয়েছে যে তোমার আম, সবসময় সত্যি কথা বলতে হবে, মিথ্যা বলা যাবে না, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। তো ও খুবই সত্যবাদী ছিল, এবং যারা হচ্ছে তোমার আহ, মানে অ্যান্টি জুইস্ট ছিল, অ্যান্টি জুইজম যারা ছিল আর কি, যারা হুম, হচ্ছে হুম। হলোকাস্ট করছে আর কি, যারা মানুষকে হুম, বন্দি করে মারছে, ওরা এটা জানতে পারে যে এই ছেলে হচ্ছে এরকম বলে, তো ওকে কাজে লাগিয়ে ওরা হচ্ছে বলে তুমি এই রেল লাইনে তারা মানুষকে এটা এটা বলবা। তখন তোমার কথা হচ্ছে, যেহেতু সবাই জানে যে ও সত্যবাদী, ওর কথা বিশ্বাস করে, হুম, হুম। বিশ্বাস করে এদের হাতে ধরা পড়ে এবং মারা যায়। তো ও হচ্ছে বুঝতে পারে একেবারে শেষ মুহূর্তে, যখন হচ্ছে দেখে যে ওর ওর বোন এবং হচ্ছে ওর মা না বাবাকে হচ্ছে তারা এইভাবে ট্রেনে উঠাচ্ছে মারতে নিয়ে যাওয়ার জন্য। হুম, ওই যে একটা সত্যি থেকে যে সে এত বড় একটা মানে ইসের মধ্যে চলে গেছে, ট্রমার মধ্যে পড়ে, কারণ ওর সত্যি কথাটার জন্য কত লোক মারা গেছে আর কি, যেটা সে বুঝতে হুম, পারছে হুম। অবশ্যই। তো সেটা প্রায়শ্চিত্ত করার জন্য সে আস্তে আস্তে করে কি করে, ওভার 40 ইয়ার্স একটা টাইম লাইনে এটা পুরা কাহিনীটা ডেসক্রাইব করা। এবং এটা সম্ভবত পার্সপেক্টিভ যেটা থেকে বলা হয়েছে, ন্যারেশন, ন্যারেট করছে পুরাটা হচ্ছে ট্রুথ, মানে সত্যই এটাকে ন্যারেট করছে। তো আচ্ছা। এখন আহ, এই দুইটা কারণ, আর তার থেকে বড় কারণ হচ্ছে বইটা হচ্ছে ধরে আমার খুব ভালো লাগছে। বইটা হচ্ছে একটু কি বলবো, একটু হ্যান্ডি সাইজের, মানে আহ, তুমি ধরলে মনে হবে যে পড়ি, ঠিক আছে, এরকম আর কি, বুঝছো। আচ্ছা, খুব আচ্ছা, আচ্ছা। বড় সড়ো না, ছোট আকারে ছোট, এবং হুম, হুম। পাতাগুলা হচ্ছে তোমার এই যে রাফ রাফ এজ দেখছো তোমার, যে হুম, এক ধরনের বইয়ের পাতা যে যে কাটে তোমার যখন, এটা তো মেশিন দিয়ে কাটে, ঠিক আছে। হুম। কিছু বই আছে যেগুলা দেখবা যে ওই এইজের ওই বইয়ের ধারটা হচ্ছে এবড়ো থেবড়ো, সেটা ওই আচ্ছা। পেজ গুলা মেশিন দিয়ে কাটে না, ওইটাকে হচ্ছে আহ, অন্যভাবে কাটে আর কি, হাত দিয়ে কাটে বা কিছু একটা। ওগুলা হচ্ছে হুম, হুম। এইজটা সমান হয় না, কিনারটা সমান হয় না, ওইটাকে বলা হচ্ছে রাফ কাট। তো এই বইটা হচ্ছে আচ্ছা। রাফ কাট ওই ধরনের। হুম, হুম। তো সব মিলে মিশে বইটা আমার প্রোডাকশন এবং স্টোরিটা বেশি ইন্টারেস্টিং লাগছে। আর আমি সেকেন্ড ওয়ার্ল্ডের স্টোরি খুব বেশি পড়ি নাই, তো আচ্ছা। যে কারণে ভাবলাম যে ঠিক আছে। আর মিচেল বমের নাম শুনছিলাম খুব, ও টুইস্ট ডেজ উইথ মরি বলে একটা বই খুব বিখ্যাত। আহ, তো ভাবলাম যে ঠিক আছে, দেখি, ট্রাই করে দেখি মিচেল বমের লেখা। হুম, হুম। আরেকটা বই খুবই ইন্টারেস্টিং লাগছে, যেটা অর্ডার করছি, সেটা এখন আসে নাই, সেটা হচ্ছে হিও, হিও দ্য হেলমেকার। এই বইটা দোকানে আচ্ছা। দেখছিলাম, বাট দাম বেশি দেখে আমি ওখান থেকে কিনি নাই, অনলাইনে একটু কম দাম ছিল দেখে অর্ডার দিছি। এটা তোমার হচ্ছে আহ, এটার কাহিনীও আমি খুব বেশি দেখিনি, বাট এটার বইটা দেখে আমার ভালো লাগছে, বুঝছো। আচ্ছা। তুমি একটু সার্চ দিয়ে দেখতে পারো, ধরো আমি তোমাকে নামটা, তোমাকে লিঙ্কটাই পাঠাই, তুমি এখান থেকে ছবিটা নামায় শেয়ার দিতে পারো। বেশ ইন্টারেস্টিং বই, প্রাইভেট না।
সেকেন্ড প্রাইভেটে দিছি দেখো প্রাইভেটে দিছো? আচ্ছা, ওয়েট। ওকে, অ্যামাজন Yoda Hellmaker paperback. খুবই নতুন বই এবং যে খুব বেশি এটা সম্পর্কে কোনো লেখা টেখা আছে সেটাও না বাট বইটার ভিতরে ইলাস্ট্রেশন তারপরে হচ্ছে তোমার প্রোডাকশন সবকিছু দেখে আমার আসলে খুবই ভালো লাগছে আচ্ছা, এটা আমার একটা ম্যাঙ্গা টাইপ মনে হচ্ছে দেখে আর কি। হ্যাঁ অনেকটা মাঙ্গা টাইপের করছে বাট এটা বই আসলে মানে তোমার বুঝতে হচ্ছে পারছি। কি বলে ইলাস্ট্রেটেড বুক আর কি সোজা কথা হুম, হুম, হুম। যে রাইটার সে হচ্ছে মাঙ্গা ইন্সপায়ার্ড আর কি ডেফিনেটলি ভদ্রমহিলা হাফ ব্রিটিশ হাফ তোমার জাপানিজ ওকে। এবং এইটা হচ্ছে রেটিং টেটিংও খুব অনলাইনে বেশি নাই মিনা ইকেমোতো ঘোষ। ওকে, মিনা ইকেমোতো ঘোষ। তোমার সেটাই মতে ঘোষ। হ্যাঁ সেটা একটু অদ্ভুত লাগলো আমি আসলে নামও দেখি নাই তখন অর্ডার করার পর দেখলাম আচ্ছা। এবং এই যে তোমার যে ছবিটা তুমি শেয়ার দিছো নাকি হ্যাঁ, শেয়ার দিছি। এই যে ছবি বলতে হ্যাঁ পেজটাই শেয়ার দিছি আর কি আমি। এখানে তোমার ওই যে ছবিতে ক্লিক করলে অন্য ছবিগুলোও দেখাবে হ্যাঁ, হ্যাঁ। তোমার এই যে এই যে এই লেখাগুলো দেখতেছো না গোল্ডেন এগুলা পুরা হচ্ছে তোমার ই করা ওই ফয়েল করা সুতরাং হচ্ছে শুধু জল করে বইটা আচ্ছা, আচ্ছা। খুবই সুন্দর প্রোডাকশন করছে তো এই হচ্ছে ব্যাপার এইটা আশা করি চলে আসবে আগামী সপ্তাহে এটা নিয়ে বলতে পারবো বা তার পরের সপ্তাহে আর কি কিছু কেনা হইলো আর আসলে মনে আসতেছে না বেশ মোটা সাইজের বই মনে হচ্ছে দেখে আর কি। হ্যাঁ 500 পাতার বই আর ছবি টবির জন্য আর একটু বেশি মোটা দেখায় আর কি আচ্ছা। মানে এটা এমন একটা বই যে তোমার দেখলে তোমার ওটা নিতে ইচ্ছা করে বুঝছো আর হুম, মাঝে হুম। মধ্যে হয় না যে তোমার ইনস্টিংক্ট বলে একটা ব্যাপার আছে তুমি একটা বই দেখলে মনে হয় যে না এটা ভালো হইতে পারে তো ওই বইয়ের রকমই আর কি পেজগুলো দেখেও মনে হচ্ছে ম্যাঙ্গা স্টাইলেরই আর হবে আর কি। ম্যাঙ্গা স্টাইল পেজ আর কি। না যেগুলো ওইটা ওই দেখতেছি। যে ছবিটা পুরা ফুল স্প্রেড পেজ তো যে কারণে হুম, তোমার ওই সাইড দিয়ে কালো কালো দেখায় ঠিক মাঙ্গা না এটা হুম, তোমার ইলাস্ট্রেটেড বুকই তুমি বলতে পারো টেক্সট বেসড বাট কিছু কিছু হুম, হুম, ছবি হুম। আছে না সেটা বুঝতে পারছি। আমি বললাম আরকি জাস্ট দেখে মনে হচ্ছে ওরকম আরকি। হুম এক্স্যাক্টলি কি ব্যাপার তোমার আচ্ছা এছাড়া আর কি নিয়ে কথা বলা যায় বলো তো বেশিক্ষণ তো সে কথা হয় নাই আর কি নিয়ে কথা বলা যায়? তোমার ঈদ তো চলে গেল হ্যাঁ, ঈদ কেমন চলে হইলো গেছে। এখন পহেলা বৈশাখও চলে আসছে। পহেলা বৈশাখও দেশে অন্ততপক্ষে চলে যাচ্ছে। আমাদের এখানে এখনো চলতেছে কিন্তু দেশে চলে চলে যাচ্ছে আরকি। আচ্ছা হ্যাঁ পহেলা সে বৈশাখ তো চলে যাচ্ছে পহেলা বৈশাখে দেখলাম বিশাল আলপনা করছে এসে তোমার সংসদ ভবনের সামনে ইন্টারেস্টিং লাগলো ওই রাস্তাটা এত ব্যস্ত এটার মধ্যে কিভাবে আলপনা করছে কে জানে আলহামদুলিল্লাহ। আমরা যখন অফিসে যেতাম ওইখান থেকে সম্ভবত অনেক সময় লাগতো হ্যাঁ, সম্ভবত তোমার রাতের বেলা করছে আরকি। হ্যাঁ তারপরেও মানে এতটা পথ এতটা লম্বা আলপনা করা তো সময় সাপেক্ষ ব্যাপার যত মানুষ হুম, তুমি হুম। অনেক মানুষ নিয়ে করলে অনেক সময় লাগবে আর যে সিঙ্কোনাইজ কাজ ডেফিনেটলি অনেক পরিশ্রম করে করছে এখন আমাদের দেশে এগুলা মানুষ জন আসলে আহ, খুব যে কদর করে তাও না ঠিক আছে বরং আমি দেখলাম যে তোমার পহেলা বৈশাখ কেন এটা করতে হবে ধর্মীয় হ্যাঁ, এটা দৃষ্টিকোণ কি করতে হবে না ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই ব্যাখ্যা দেওয়ার অনেকে চেষ্টা করতেছে হুম, হুম, হুম। এখন ঠিক আছে তুমি যদি বাংলা মাস না রাখতে চাও সেটা অন্য কথা মানুষ তো অনেক কিছুই চায় এখন সেটাই। কি আর করা যাবে বলো আহ, হ্যাঁ, সেই।
আসলে ওই যে বলে না যে মূর্খতার কোনো আসলে প্রতিষেধক নাই, ওষুধ নাই। এটা তোমার নিজের থেকে যে তুমি বুদ্ধিমান হতে পারো তো পারবা, না হলে তুমি মূর্খই থাকবা। ওটা তুমি হুম, কোনোভাবে তোমাকে ওটা থেকে সুস্থ করে তোলা যাবে না, যে তুমি সুস্থ না হইতে চাও। সেই। আচ্ছা গেল। আম ক্রিকেট খেলাতে সম্প্রতি গুজব ছড়িয়েছে যে আমাদের কোচ নাকি চলে যাচ্ছে বা এরকম। আচ্ছা। বাঙালি আমি দেখলাম, আমি রিসেন্টলি তোমার হচ্ছে ইউটিউবে ঘাঁটতে ঘাঁটতে দেখতেছিলাম যে এরকম অনেক চ্যানেল হয়ে গেছে, অনেক, হুম, যারা হুম, হচ্ছে অর্থহীন একটা দিয়ে কোনো ভিত্তি নাই, ঠিক আছে, হুম। সেটার হচ্ছে তোমার একটা শিরোনাম দিয়ে, হ্যাঁ, ওটাকে বলে ক্লিক বেইট বা হচ্ছে ট্যাগ আর কি, এরকম হ্যাঁ, হ্যাঁ। মুখরোচক একটা ট্যাগ দিয়ে তোমার হচ্ছে শিরোনাম দিয়ে তোমার একটা কথা বলে দিল, হ্যাঁ, বা দেখা যাচ্ছে যে শিরোনাম দিচ্ছে ওইটা নিয়ে কিছুই বলে নাই, আরেক কথা বলছে, ঠিক আছে। হুম, হুম। এই একটা সস্তার একটা যে আমার জনপ্রিয়তা বা হচ্ছে মানুষের একটা অ্যাটেনশন পাওয়ার যে প্রসেস শুরু হয়েছে, এটা আমার খুব বিরক্ত লাগতেছে ইদানিং, যে এত মানুষের এত হচ্ছে কেন, তোমার কি হবে, তোমার সময়টা তো অন্যভাবে কাজে লাগানো যায়, তাই না? তোমার এই যে হ্যাঁ, উদ্ভট একটা মানুষকে বিভ্রান্ত করে, এবং আমার মনে হয় এর এগেইনস্টে কিছু ল থাকা উচিত, যে তুমি এরকম ভুল খবর দিবা, আজকাল তোমার যে কেউ যা কিছু ইচ্ছে বলে দিতে পারতেছে। হ্যাঁ, এখন জিনিসটা আসলে সময়ও তো অপচয় হয়, তাই না? এমন কোন হুম। একটা সিস্টেম থাকা উচিত যে তোমার কোন রিপোর্টিং সিস্টেম যেটা করলে বা ওটা বন্ধ করে দিবে, বা কিছু একটা ব্যবস্থা নিবে, ওই আইপি থেকে আর কোনোদিন চ্যানেল খুলতে পারবে না, এরকম কিছু একটা করা উচিত। কারণ তুমি এটা বন্ধ করলেও দেখা যায় যে আবার তারা চলে আসে অন্য একটা নাম নিয়ে। হুম, হুম, হুম। তো এগুলো আমি জানি না কিভাবে থামাবে, বাট এগুলো থামানো দরকার, কারণ এতে অনেক মানুষ কিন্তু বিভ্রান্ত হচ্ছে, ঠিক আছে, মানুষ হুম। বিভ্রান্ত হচ্ছে এবং তারা হচ্ছে ভাবতেছে আরে কি একটা হয়ে গেল, কিন্তু আসলে হয়তো কিছুই হয় নাই। তো এরকম প্রচুর চ্যানেল দেখে আজকাল খুব বিরক্ত লাগে, সত্যি কথা বলতে। আর আসেও এগুলো সামনে, তুমি একটা দেখবা আর দেখবা পাঁচটা চলে আসছে সামনে। আচ্ছা, হ্যাঁ, সেটাই। হ্যাঁ, মানে তুমি এটা বাঁচবা কিভাবে, তুমি একটা দেখবা চলে আসবে, কি আর করার। তো আইপিএল নিয়ে বলতে পারো। আইপিএল এ কি দেখতেছো? আইপিএল এ তো আজকে মোস্তাফিজের দলের ম্যাচ আছে, কি বলে আচ্ছা। চেন্নাই সুপার কিংস। হুম, হুম। চেন্নাই সুপার কিংস এর দলটা আমার আসলে অতটা ব্যালেন্সড মনে হয় না। এবারে আইপিএল দেখে আমার সব থেকে ব্যালেন্সড দল মনে হয়েছে তোমার কলকাতা নাইট রাইডার্স। খুবই হুম, হুম। পাওয়ারফুল ব্যাটিং লাইন আপ, এবং আজকেও খেলা দেখলাম, ভয়ানক মার মেরে পিটে খেলে তোমার হচ্ছে জিতে গেছে। আচ্ছা। মানে 180 রান ছিল, সেটা তারা মানে 14 না 15 ওভারই করে ফেলছে। অদ্ভুত আচ্ছা, অবস্থা। আচ্ছা। তার মধ্যে একজন হচ্ছে খেলছে, সে তোমার হচ্ছে দেখা গেছে যে এমন না যে তার স্ট্রাইক রেট খুব বেশি, সে হচ্ছে তোমার 35 বলে 35 রান করছে এরকম মনে হয়, আর বাকি একজন মনে করো যে হুম। 30 না 40 বলে সে 90 করে ফেলছিল, 89। আচ্ছা, আচ্ছা, তো আচ্ছা। এই যে মাইপিটের খেলা অদ্ভুত, এবং সেখানে কিছু বলার আছে, যেমন সুনীল নারিন বলে একজন বলার আছে যে খুবই বিখ্যাত আইপিএল হুম, হুম। খেলোয়াড়। আহ, সে হচ্ছে তার বোলিং বেশ ভালোই হয়, এবং মাঝে মধ্যে সে ব্যাটিং এও নেমে বাজিমাত করে ফেলে, সেদিনও তো মনে হয় 40 বলে মনে হয় 80 রান না 90 রানের একটা ইনিংস খেলছে। আচ্ছা, সে আচ্ছা। হচ্ছে আসবে এলো পাথারি মারবে, মেরে তোমার হচ্ছে 6-4 শেষ খেলা, ঠিক আছে। সে ওই ঠুকে ঠুকে খেলার মধ্যে সে নাই, হুম, এবং হুম। সবাই জানে যে সে আউট হয়ে যাবে, কিন্তু সে হচ্ছে মেরে এমন একটা অবস্থা করবে, তুমি যদি তাকে শুরুর দিকে আউট না করতে পারো, তাহলে তোমার আত্মবিশ্বাস ধসায় দিয়ে তারপরে সে চলে যাবে, ঠিক আছে। হুম, সেটাই। আর যেটা হচ্ছে তোমার আরেকটা জিনিস যেটা অদ্ভুত লাগে, যে ওয়েস্ট ইন্ডিয়ান এত খেলোয়াড় আছে, বিশেষ করে টি-20 তে এত ভালো ভালো খেলোয়াড়, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, হুম। তারপরে হচ্ছে তোমার নিকোলাস পুরান, তারপরে হচ্ছে তোমার ওদিকে আম, আজকে একটা ছেলে খেলতেছিল, আহ, শামস জোসেফ নাকি জানি, দেন হচ্ছে আচ্ছা। তোমার আর কে আছে, মানে অনেকে অনেকে আছে যারা খুব ভালো খেলে, ঠিক আছে, এই হেটমায়ার আছে, আরো কে কে জানি। হুম, হুম। তারপরে ওদের দল কেন জিততে পারে না?
আইপিএল বিশ্বকাপ। মানে আমি এটা ভেবেই পাই না এবং ওরা হচ্ছে দেখা যায় অনেকে আবার খেলেও না। যেমন আজকে এক ধারাভাষ্যকার সম্ভবত ওয়েস্ট ইন্ডিয়ান ধারাভাষ্যকার। হুম, সে বলতেছিল যে সে তো তোমাকে খুঁজতেছে এক না যে ইসের মেইন কোচ ওয়েস্ট ইন্ডিয়ান টিমের যে হেড কোচ সে হচ্ছে খুঁজতেছে যে একজন স্পিনার। তুমি কি হুম। তোমাকে ডাকলে কি তুমি যাবা? তো সুনীল নারিন বলতেছে যে না আমি বাসায় বসেই খেলা দেখতে পছন্দ করবো। ঠিক আছে? তো এখন কেন তাহলে যায় না? কারণ ডেফিনিটলি ওইখানে ক্রিকেট বোর্ড মনে হয় তোমার খেলোয়াড়দের কম্পেনসেট করতে পারে না সেভাবে। হুম, সেভাবে হুম, টাকা হুম। পয়সা হয়তো সম্ভবত দেয় না। যে সেটাই। কারণে হচ্ছে এরা সারা বছর বিভিন্ন লিগ খেলে বেড়ায়, দেশের বাইরে খেলে, হুম, হুম। দেশের জন্য খেলে না। তো সেটাই। এখন তোমার রাখতে হলে খেলোয়াড় তোমার টাকা দিতে হবে। এই যুগে এর কোনো বিকল্প নাই। না, সেটাই। এছাড়া তোমার রাজস্থান রয়্যাল ভালো খেলতেছে বাট রিসেন্টলি মনে হয় ২ টা ম্যাচ হারছে। না, হুম, হারে হুম। নাই। রাজস্থান রয়্যাল ভালো খেলতেছে। রাজস্থান আচ্ছা। রয়্যালের তোমার আ বোলিংটা মনে হয় ভালো বেশ। হুম। বোলিংটা ভালো। আম ব্যাটিংও খারাপ না। ওদের একজন খেলোয়াড় আছে রিয়ান পরাগ বলে একটা নতুন খেলোয়াড় আছে। সে খুব ভালো ব্যাটিং করতেছে। মানে টপ স্কোর করারদের মধ্যে টপ 3 তে আছে মনে হয় আইপিএল এ। আচ্ছা। আর বরাবরের মতো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যে দল তারা হচ্ছে তো বহুবার হচ্ছে ফাইনালে গেছে কিন্তু এখন পর্যন্ত কাপ জিততে পারে নাই বিগত ১০-১২ বছরে। হুম। যেখানে বিরাট কোহলি খেলে এবং বিরাট কোহলি এখনো হচ্ছে এই আইপিএল এর হচ্ছে সেরা ব্যাটসম্যান এখন পর্যন্ত। টপ রান আচ্ছা। স্কোরার। তো যারা হুম, হচ্ছে হুম। টপ রান গেটার হয় তাদের থাকে অরেঞ্জ ক্যাপ, যারা হচ্ছে টপ উইকেট টেকার হয় তাদের থাকে পার্পল ক্যাপ। বুঝছো? সে যে দলেরই হোক। আচ্ছা। হুম, তো হুম। বিরাট কোহলির এখনো হচ্ছে তোমার অরেঞ্জ ক্যাপ আছে বাট সবাই ওকে নিয়ে হাসি ঠাট্টা করে যে সে রান করে কিন্তু তার স্ট্রাইক রেট খারাপ যে কারণে হচ্ছে সে দলকে ডুবাই দিয়ে আসে। এখন আচ্ছা, আচ্ছা। ঠিক আছে ওর স্ট্রাইক রেট খারাপ কিন্তু আরো তো হাবিজাবি অনেক খেলোয়াড় আছে তারা তারা কেন স্ট্রাইক রেট বাড়ায় খেলতেছে না? ও তো আর একাই হুম। একটা দল না। তো এখন যেটা হয়েছে যে ওই একাই যা করার করে আর ওই দলে কেউই কিছু করতে পারে না। আচ্ছা, আচ্ছা। যে কারণে ওরা জিততে পারতেছে না ম্যাচ, হারতেছে, সম্ভবত হুম। আউটও হয়ে যাবে। আর আচ্ছা, কে আচ্ছা। খারাপ খেলতেছে? আর সবাই মানে আইপিএল এর ম্যাচগুলো এত কম্পিটিটিভ হচ্ছে যে তুমি একবার দেখা শুরু করলে থামতে পারবা না। বুঝছো? হুম, হুম, হুম। খুবই আচ্ছা। টাইট ম্যাচ হয়। ২-১ টা ম্যাচ বাদ দিলে তোমার অধিকাংশ ম্যাচই দেখা যায় খুব টান ম্যাচ। মানে একটা ম্যাচ মানে অদ্ভুত অবস্থা। লাস্ট ওভারে লাগে ২৯ রান। বুঝছো? হুম। সেখানে পিটায়-পুটায় ২৬ রান নিয়ে ফেলছে। মানে এমন একটা পর্যায়ে ছিল মনে হচ্ছিল জিতেও যাইতে পারে। বুঝছো? আচ্ছা, আচ্ছা। শেষ পর্যন্ত জেতে নাই। বাট আসলে ভালো হয়েছিল। আরেকটা ম্যাচ তো লাস্ট বলে হচ্ছে তোমার ৪ মেরে জিতছে। এরকম। হুম। আমাদের বিপিএল কবে এত টান ম্যাচ হবে সেই অপেক্ষায় আছে। এইবার বিপিএল এ ১ টা ২ টা ম্যাচ ভালো হয়েছে বাট আ অধিকাংশ ম্যাচই অত ভালো হয়নি। আচ্ছা। তাছাড়া দেখা যাচ্ছে বিপিএল এ এই একই খেলোয়াড় ধরো এই আন্দ্রে রাসেল বিপিএল এ এসে খেলছে। ওরকম আহামরি কিছু করতে পারে নাই। এই নিকোলাস পুরান আসছে ওরকম আহামরি কিছু করতে পারে নাই। বাট ওরাই হচ্ছে আবার ওইখানে গিয়ে খুব ভালো খেলতেছে। বুঝছো? সেটাই টাকার বিষয় আছে নিশ্চয়ই কিছু। আর টাকা ঠিক আছে টাকা তো সবখানেই দেয়। বাংলাদেশ কি কম টাকা দেয় নাকি? বাংলাদেশের ক্রিকেট বোর্ড হচ্ছে তোমার ওয়ার্ল্ড এর মনে হয় হুম। 2nd বা 3rd আ রিচেস্ট ক্রিকেট বোর্ড। আচ্ছা, আচ্ছা। তো তোমার যে বাংলাদেশের যে টাকা নাই একেবারে তা না। এরা গরিব না। টাকা না আছে। সেটা ঠিক আছে। কিন্তু কে জানে কি করে টাকা। বাংলাদেশের টাকা তো সব উইপোকায় খায়। হ্যাঁ। যাক এই হচ্ছে আইপিএল। তারপর চেন্নাইয়ের ম্যাচটা হুম। দেখবো। এখন দেখার ইচ্ছা আছে আরকি। আচ্ছা। আর এবারের ঈদে বাংলাদেশে তো বেশ কিছু মুভি মুক্তি পাইছে। সেগুলো কি দেখার ইচ্ছা আছে নাকি? বা ট্রেলার দেখছো নাকি? না বাংলাদেশি মুভি আসলে খুব একটা দেখার ইচ্ছা নাই। 'ওমর' বলে একটা মুভি দেখলাম খুব চলতেছে। আ হুম, হুম। আমার আসলে খুব একটা দেখার ইচ্ছা নাই। বাংলাদেশী একটা মুভি দেখার ইচ্ছা ছিল লাস্টের দিকে সেটা হচ্ছে তোমার 'হাওয়া'। আচ্ছা। 'হাওয়াটা' দেখছিলাম। আ গত হুম। বছরের আগের বছর মনে হয়। দেখে যে আচ্ছা, খুব ভালো লাগছে তা না। মোটামুটি লাগছিল। আচ্ছা। বাট তারপরে আর কোন মুভি? আর তেমন কোন মুভি হয় না। আসলে যেটা হইছে কি তোমার হলিউডের মুভি দেখে আর হচ্ছে তোমার ভারতীয় মুভিও এখন অনেক টেকনোলজিক্যালি অনেক অ্যাডভান্স হয়ে গেছে। তো হ্যাঁ, হ্যাঁ।
ওইসবের কম্পারিজনে না দেশি মুভি দেখতে বসলে মনে হয় যে আরে এই জিনিসটা ঠিক হচ্ছে না, ওই জিনিসটা নাই, হুম, কি হচ্ছে না, তখন একটু খারাপ লাগে। টিভি সিরিজটা মেনে নেওয়া যায়, কিন্তু মুভির বেলাটা ব্যাপারটা আচ্ছা। মেনে নেওয়া যায় না। তো হুম, তবে হ্যাঁ, কিছু মুভি এভারগ্রিন, যেমন ধরো দীপু নাম্বার 2 যদি এখনো ইউটিউবে দেখতে বসি বা কোথাও দেখতে বসি, দীপু নাম্বার 2 দেখে ফেলা যায়। এরকম আর কি কিছু, কিছু রাজ্জাকের কিছু মুভি ছিল আগের, যেগুলা খুব ভালো ছিল। হুম, হুম। সেগুলো এখনো দেখা যায়। কিন্তু নতুন মুভি আসলে দেখে অতটা ওই আনন্দ পাই না। মনে করো যে আ অ্যাকশন করতেছে সবাই, এ অনন্ত জলিল অ্যাকশন করতেছে। বা সে তো আল্টিমেটলি কপি করার চেষ্টা করতেছে তোমার টম ক্রুজকে। হ্যাঁ? হুম, তো আমি টম ক্রুজেরই মুভি দেখতেছি। আমার বইটা বেশ ভালো লাগতেছে। সেটার কম্পারিজনে তো তুমি যখন কপি করতেছো তখন তোমারটা তো আসলে ওই লেভেলে যাচ্ছে না। আচ্ছা, তুমি দুর্বলতাটা ধরা পড়ে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা। তুমি কি দেখার ইচ্ছা আছে নাকি কোনটা? আমি একটা ওই যে তুমি মনে হয় একটা গান শেয়ার দিছিলা স্বপন হ্যাঁ, হ্যাঁ। কুমারের ওটা তো বাদামি হায়নার তোমার কবলে। ভারতীয় মুভি, হ্যাঁ, ওইটা দেখার ইচ্ছা ছিল। হ্যাঁ, হ্যাঁ, ওইটার আমি ডাউনলোড করছি, দেখবো, দেখি ওটা যদি সময় পাই ওটা করতে পারি তাহলে অনলাইনে চলে দেখার আসছে ইচ্ছা নাকি? আছে ওটা। হ্যাঁ, ওটা অনলাইনে চলে আসছে। ওটা তো দেখলাম হইচইতেও দেয় নাই। হইচই এর আমি সাবস্ক্রিপশন নিয়ে ভাবছিলাম, বাট দেখতে হবে তাইলে। হুম, হুম। ভালো, ওইটা ওইটা দেখার আর ইচ্ছা ছিল। ওইটা হলেও আসছিল। আমিও ভাবছিলাম হুম, একবার যাব হলে। তো তখন হচ্ছে তোমার টিকিট যেটা সিলেক্ট করছিলাম ওইটা হচ্ছে একটু এদিক ওদিক ভাবতে ভাবতে দেখি যে ওই হুম, সিট হুম। দখল হয়ে গেছে। পরে আমি আর যাই নাই। আচ্ছা, আচ্ছা। আর হলটাও যে খুব একটা ভালো তা না। ওইটা একটু মানে হুম, হুম। একটু ব্যাকওয়ার্ড একটা হল এবং বাসা থেকেও দূরে। আচ্ছা। যেটা হয়েছে যে দেখা যায় শহরের মধ্যেই, কিন্তু হয় কি ধরো হুম, বাসা থেকে দেখা যায় ১ ঘন্টা ২ ঘন্টার ডিসটেন্স। তখন আরকি আচ্ছা। শহরের মধ্যে হইলেও ব্যাপারটা আসলে হুম, হুম। ইচ্ছা করে না। আচ্ছা, আর হচ্ছে দেয়ালের দেশের নামে একটা মুভি এবারে ঈদে বের হইছে। এখন এটা নিয়ে কেউ, কেউ বলতেছে ভালো, কেউ, কেউ বলতেছে না অতটা ভালো হয় নাই। এখন এটার ট্রেইলারটা ছেড়ে দেখি কেমন। ওকে, প্রেজেন্ট, শেয়ার স্ক্রিন। লাল হইছে ভালোবাসার রং। একদিন তোর একটা লাল শাড়ি কিনে দিব না, যা। বন্ধ চোখে হাতরে বেড়াই যখন সুযোগ পাই, হাতরে কিছু পাই বা না পাই দেখি তুমি না। তোমার সাথে আর হলো না দেখা, দেখা রে বুকে আমার বিসর্জনের ব্যথা। খারাপ থাকাটা একটা বদভ্যাস না। একবার বদভ্যাস হয়ে গেলে সবকিছু নিয়েও ভালো থাকা যায় না। ভালো থাকাটাও একটা অভ্যাস, তাই না? এই, তুই কামটা ছেড়ে দিবি। তো আমি কোন রানী ভিক্টোরিয়া যে এসব কাজ না করে বৈশা বৈশা রাজরানীর মতো খামু? খিদাই একমাত্র খোদা, যা সবকিছু বুলাই দিতে পারে। তোর সুয়া, তোর সুমা, এগুলোর জন্য তো আমি মরবো। তোর মেয়ে না? তোমার সাথে আর হলো না দেখা। কারো পায়ের তলে কারো বেহেস্ত হইতে পারে না।
বুকে আমার বিসর্জনের ব্যথা ইন্টারেস্টিং। সম্ভবত মানে ট্রেলার দেখে যা মনে হলো নায়িকা মারা যায় এবং সেই মৃত নায়িকাকে নিয়েই সারা সিনেমায় তার কাহিনী সম্ভবত। বেশ রিভেঞ্জ স্টোরি মনে হইলো তো। হুম। আমার তো মনে হচ্ছে সে রিভেঞ্জ স্টোরি টাইপের হইতে পারে, জানি না এখন রিভেঞ্জ স্টোরি, দেখা যাক। রিভেঞ্জ কিনা জানি না। রিভেঞ্জের তো কোনো দেখলাম না। ট্রেলারটা ইন্টারেস্টিং ছিল আর কি। হ্যাঁ, ট্রেলারটা ইন্টারেস্টিং ছিল, ট্রেলারটা ভালো ছিল। ঢাকার মধ্যেই কাহিনী মনে হয়েছে সব। আর ওমরের ট্রেলারটা দেখছি আমি। ওমরের ট্রেলারটা খুব একটা ভালো হয় নাই এবং ওমরের ট্রেলারের মধ্যেই আর কি মুভির স্পয়লার দিয়ে দিছে। সো হ্যাঁ, সে হয় এরকম থাকে, তোমার ট্রেলারের মধ্যেই সব দেখায় দিছে। সেদিন একটা কি জানি দেখতেছিলাম এরকম, দেখে মনে হইলো এই সিনেমা না দেখলেও চলবে, কারণ কাহিনী সবই ট্রেলারে দেখায় দিছে। হ্যাঁ। এখন বেশিরভাগ না, কিছু সিনেমা আছে যেগুলো তোমার ট্রেলার দেখেই মনে হয় যে আরে আর মুভি দেখার কি আছে। যেমন যে ম্যাডাম ওয়েব নাকি, ওইটার মধ্যে তো মনে হয় কাহিনী সব বলেই দিছে ম্যাডাম ওয়েবের। ম্যাডাম তো সুপার ফ্লপ হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। যাই হোক, এই আর কি। মোটামুটি 1 ঘন্টা আমরা কাটিয়ে দিয়েছি। তারপরে যে প্রচুর আড্ডা ফাইটার হলো। ফাইটার সিনেমার যে ট্রেলারটা, ওইটাও তো তোমার ওখানেও সব বলে দিছে আর কি, দেখে যেমন হয়েছে আর কি। ফাইটারের ট্রেলারটা অবশ্য আমার দেখা হয় নাই। ফাইটার আমি মুভিটাই দেখছি। আচ্ছা, ঈশার হুম, মুভি তোমার অমিত ঈশার তোমার অক্ষয় কুমার এবং যে টাইগার শ্রফ, হুম, বড়ে হুম। মিয়া ছোটে মিয়া, হ্যাঁ, হ্যাঁ। যেটা তোমার হচ্ছে আগে একটা আসছিল, যেটা হচ্ছে অমিতাভ বচ্চন এবং আম, গোবিন্দ। গোবিন্দার একটা ছিল, যেটা যে খুব আহামরি ফাটাফাটি মুভি ছিল সেরকম না, বাট হুম। সেটার একটা সিকুয়েল তারা বের করতেছে। এবং অক্ষয় কুমারের রিসেন্টলি প্রচুর ফ্লপ মুভি হয়েছে। হ্যাঁ, কিন্তু ওই এটা অমিতাভ বচ্চনের বড় মিয়া ছোট মিয়া, যেটা ওইটার কাহিনী আর এটার কাহিনী তো পুরাই ডিফারেন্ট। ওখানে হ্যাঁ, পুরো তোমার ডিফারেন্ট। এত অ্যাকশন প্যাকড ছিল না আর কি ওটা ছিল সম্ভবত। কমেডি আর এটা হচ্ছে অ্যাকশন। হ্যাঁ, এটা অ্যাকশন। তবে আমার যাই বলো, আমার টাইগার শ্রফকে আসলে দেখে খুব একটা হিরো হিরো মনে হয় না, যদিও তার অনেক কিছু ক্যাপাবিলিটি আছে, সে ড্যান্স করতে পারে, তার হুম, অ্যাকশন হুম, ভালো, হুম, হোয়াট হুম। এভার, মানে হয় না, তার চেহারার মধ্যে ওই হিরো ব্যাপারটা নাই। কিন্তু হ্যাঁ। মানে এটা হয়তো খুব খারাপ শুনাইলো, বাট আসলে ওইটাই ব্যাপার। সে অনেক হুম, চেষ্টা হুম, করতেছে, বাট থাকে না, কিছু মানুষ আসলে যতই চেষ্টা করুক হয়ে ওঠে না শেষ পর্যন্ত কোনো কারণে। হুম, এই সেটাই। যে ছেলেটা, অমিতাভ বচ্চনের ছেলেটা, সেও তো অনেক চেষ্টা করতেছে, বাট তারও দেখা গেছে যে সে ওইভাবে হিরো হিসাবে নাম করতে পারে নাই। ওর হুম, আহ, বরং ওর হচ্ছে যে ওটিটি সিনেমাগুলার তুলনামূলক বেশি মানুষ পছন্দ করছে। আমি একটা হুম, দেখছিলাম 10 বা এরকম কিছু একটা, যেখানে সে হচ্ছে তোমার একটা পলিটিক্যাল লিডার থাকে, বাট শেষ পর্যন্ত যেটা হয় যে তাকে 10th পাস করতে হবে, ঠিক আছে, এসএসসি পাস আচ্ছা। করতে হবে, নাইলে হচ্ছে তার আত্মসম্মান আর থাকে না, এরকম একটা অবস্থা। হুম, হুম, তো ও ওইটা চেষ্টা করে পাশ করে, তো জেলে যায় কোনো কারণে, তারপর ওইখানে মনে হয়, আমার পুরা খেয়াল নেই আসলে, কাহিনীটা অনেকদিন আগে দেখছি, ভুলেও গেছি। এটা দেখতে পারো, বেশ ইন্টারেস্টিং। আরেকটা ছবি দেখলাম যে সে কোচ থাকে ক্রিকেটের, রিটায়ার্ড আচ্ছা, প্লেয়ার আচ্ছা। থাকে মনে হয়, তারপরে একটা মেয়েদের দলের কোচিং করানোর চেষ্টা করে, তো ওইটাও মনে হয় হুম, ভালো হবে, হুম। আমি এটা দেখার ইচ্ছা আছে, ওটা তো সামনে আচ্ছা, আচ্ছা। দেখবো। হুম, হুম। তো আমার জানি না এখন, তোমার যে হিরোই হইতে হবে এমন তো কোনো কথা নাই, তুমি একটা না, অন্যরকম না, রোলও করতে সেটাই। পারো। তো হুম, সেটা হুম, যারা আগেই বুঝতে পারে তারা হচ্ছে যে ভালো করতে পারে। যেমন ধরো ইসের ওই লোকটাকে, পরেশ রাওয়াল বলে একজন অ্যাক্টর আছে, যে হুম, শুরু হুম। করছে হচ্ছে ভিলেন হয়ে, ঠিক আছে, সে খুবই হ্যাঁ, ভিলেন সেটাই। হিসেবে ভালো করছে, তারপরে সে হচ্ছে সাইড ক্যারেক্টার শুরু করতো, তারপরে হুম, হচ্ছে হিরো হয়েছে, একেবারে অনেক পরে গিয়ে সে হচ্ছে হিরো হয়েছে, বাট সেটাও একটা অন্যরকম গল্পের হিরো।
তাই না? এই যে ও মাই গড সিনেমায় সে হিরো হয়েছিল প্রথম মুভি। বুঝছি। হ্যাঁ, হিরো ঠিক না। সে হচ্ছে মেইন ক্যারেক্টার হিসেবে। হ্যাঁ ওই সে মেইন ক্যারেক্টার, বাট ওইটাই আর কি। হুম। সেকেন্ড মুভিটা দেখছো নাকি ও মাই গডের? না, ওটা দেখিনি। ওটাও বেশি ইন্টারেস্টিং হয়েছে, ওইখানেও বেশ কিছু কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে বা খুব সেন্সিটিভ টপিক নিয়ে তারা হচ্ছে এই করছে যে তোমার সেক্স এডুকেশনটা যে কি ইম্পর্টেন্ট, যেটা না থাকার হুম। ফলে পোলাপান হচ্ছে কত হচ্ছে তোমার বিভ্রান্ত বোধ করে এবং অনেকে তাদেরকে প্ররোচিত করতে পারে, এইটা নিয়ে হচ্ছে মুভিটা হয়েছে। আচ্ছা, তো আচ্ছা। দেখতে পারো, ওইটা বেশ ইন্টারেস্টিং মুভি এবং ওই হুম। দুইটা মুভিই ভালো। ইনফ্যাক্ট তোমার আচ্ছা। ওই ও মাই গড যখন প্রথমটা রিলিজ করছে তখন হচ্ছে পিকেও রিলিজ করছিল, অলমোস্ট সেম কনসেপ্ট দুইটা মুভি, বাট হ্যাঁ, পিকের হ্যাঁ। থেকে ও মাই গডটা বেটার করছে। আহ, এখন পিকে হিট হয়েছে বেশি, বাট ও মাই গড ডেফিনেটলি পিকের থেকে তার ও মাই গডের ডায়লগ এবং হচ্ছে তোমার স্টোরি স্ট্রাকচার বেটার ছিল। হুম। ওকে, আজকে তাহলে আমরা এখানেই শেষ করি, কেমন? হ্যাঁ, হ্যাঁ, এখানে শেষ করি। কারণ অনেক সময় হয়ে গেল, কিছু বলার ছিল না, তারপর অনেক কিছু বলে ফেলছি। ওইটাই হ্যাঁ, হ্যাঁ, বলতেছিলাম সেটাই। তোমাকে যে কথা একবার বলা শুরু করলে তো বলার মতো অনেক কিছুই আছে। হ্যাঁ, সেই। ঠিক ঠিক আছে। আছে, চলো আহ, তাহলে, তো, ভালো থেকো, সবাই হ্যাঁ, ভালো আজকের থাকবেন, জন্য এখানেই সুস্থ থাকবেন। বাই বাই। টাটা। ওকে।